মঙ্গলবার জগদ্দলের শিল্পার্জন আর্ট অ্যান্ড কালচারাল কেন্দ্রের উদ্যোগে গোলঘর বি.আর. আম্বেদকর ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিশ্ব উষ্ণায়নের ফলে দিন দিন বদলে যাচ্ছে প্রকৃতি, ঝুঁকির মুখে পরিবেশ। এই অবস্থা প্রতিরোধ করতে ও প্রকৃতিকে বাঁচাতে পারে একমাত্র উদ্ভিদ জগৎ, আর এ কারণেই সংস্থার উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই যদি মেঘ, এই তবে ঝড়, নিত্য জলের ধারা, তার মধ্যেই হঠাৎ কখন পড়লো প্রাণীর। প্রত্যেকটা মানুষ একটা টার্গেট করে যে আমি জীবনে একটা গাছ, অন্তত বছরে একটা গাছ লাগাবো এবং বাঁচাবো। এই একটা বেশি দরকার নেই। প্রতিটা মানুষ যদি একটা গাছকে দায়িত্ব নিয়ে তাকে বড় করে, তাহলে এই পৃথিবী কিন্তু সুন্দর হয়ে যাবে। আমাদের নিজেদের বেঁচে থাকা যেমন জরুরি, এবং আমাদের বেঁচে থাকার জন্য গাছও আমাদের জরুরি। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো। হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, মুখ করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। তার চেয়ে এক কাজ করা যাক, পত্র পাওয়া মাত্র তুই চলে আয় বিহার দেশে, অনেক পাবি ছাত্র। আমি এবার ছাড়তে যে চাই বিহারবাসীর সঙ্গে, বিহারি থাক বিহার দেশে, বঙ্গ দেশে বঙ্গ। সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের বাণী, নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। এই মহতী উদ্যোগে এদিন স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট 15টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে চারা বৃক্ষ প্রদান করা হয়। শিল্পার্জন আর্ট অ্যান্ড কালচারাল কেন্দ্র তার তরফ থেকে একটি আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদানের কর্মসূচি আয়োজন করেছি। সকাল 10:30 থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, সামাজিক সংগঠনরা, স্বনামধন্য শিক্ষকেরা, এতদ অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলের থেকে সবাই এসেছিলেন। আমাদের এই সংস্থা থেকে সারা বছরই বিভিন্ন সাংস্কৃতিক ক্রিয়াকর্মের পাশাপাশি আমরা এই বৃক্ষরোপণের কর্মসূচি উদ্যোগ নিয়েছি। এই মুহূর্তে যে পরিমাণে বৃক্ষছেদন চলছে, তার জন্য যে বিশ্ব উষ্ণায়ন চলছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে। সেগুলো রোধের জন্য আজকে আমরা এই গোলঘর পার্ক, সমগ্র পার্ক জুড়ে প্রায় 15খানা গাছ লাগানো হয়েছে এবং 40খানার ওপর আমরা গাছ দান করেছি। যারা এসেছিলেন প্রত্যেককে দান নয়, ঠিক উপহার হিসেবে প্রদান করেছি, যাতে তারা গিয়ে ওই গাছটা লাগায়। মেসেজ এটাই দিতে চাই, আমরা সংস্কৃতি এবং সামাজিক কাজকর্ম দিন দিন হারিয়ে যাচ্ছে। সেটা ছোট ছোট সংগঠন যারা রয়েছেন, তারা ছোট ছোটোভাবে আবার গড়ে তুলুক, সেটাকে আরও তাদের সংস্থার মাধ্যমে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরুক, এটাই আশা। উত্তর 24 পরগনার জগদ্দল থেকে সুনিতা দাসের প্রতিবেদন, কালচার অফ বেঙ্গল, বাংলার সংস্কৃতি, বাংলার গৌরব।